তো কি অবস্থা মামারা, আইপিএল এর শুরু হতে ভাই অনেক দেরি এখনো, মানে সেই পরের বছরে মার্চ এপ্রিল মাসে হবে। তার আগে কিন্তু আজকে থেকেই আইপিএল এর দামামা বেজে গেছে। হ্যাঁ, লিটারালি তাই। কারণ আইপিএল এর ট্রেড উইন্ডো ভাই, এত বছর ধরে আইপিএল হচ্ছে, তুমি কোনোদিনও দেখেছো একটা ট্রেড উইন্ডোকে নিয়ে এত বাওয়াল হচ্ছে? আমি কোনোদিনও দেখিনি ভাই। ফুটবল ট্রান্সফারের মতো লাগছিল মাঝে, যে এই প্লেয়ারটা ওইদিকে যাচ্ছে, ওই প্লেয়ারটা ওইদিকে যাচ্ছে। আনবিলিভেবল ভাই। আগে তো ট্রেড হতোই না, মানে রিয়ারে এক দুটো প্লেয়ার কবে কখন এদিক ওদিক চলে যেত। বাট এই সিজনে কিন্তু একদম চারিদিক থেকে খবর আসছিল, রিউমার আসছিল, এই প্লেয়ারটা ওখানে যাবে, ওই দিকে যাবে, ওই টিম থেকে। সব নিয়ে তো আলোচনা করবই, আর রিটেনশন, ছেড়ে দেওয়া প্লেয়ারদের এইসব নিয়েও থাকবে আজকের ভিডিওটা। তার আগে বলে দিই, আইপিএল এর অকশন কিন্তু আর এক মাস ভাই, মধ্যে কথা 16ই ডিসেম্বরে অকশনটা হবে, যেটা মিনি অকশন। বাট আইপিএল এর দামামা কিন্তু আজকে থেকেই বেজে গেছে। তো প্রথমে আসবো আমাদের প্রিয় দল কেকেআর এর কথায় ভাই, যারা এই আইপিএল এ এই অকশনে সব থেকে বড় পার্সটা নিয়ে নামতে চলেছে। মানে 64 কোটি টাকা, নিয়ার অ্যাবাউট 65 কোটি টাকার পার্স। ও মাই গড! মানে আমি জানি না কেকেআর তোমরা যারা অকশন ফলো করছো তারা একটা জিনিস খেয়াল করেছো কিনা, কেকেআর কিন্তু খুব একটা অকশনে অ্যাক্টিভ থাকে না কোনোবারই। মানে খুব কম টাইমই হয়েছে যে কেকেআর খুব অ্যাক্টিভ অকশনে ভালো ভালো প্লেয়ার্সদের পেছনে যাচ্ছে, এমনটা কিন্তু খুব একটা বেশি হয় না। ইউজুয়ালি আমরা যেরকম অকশন যায় ভাই, আমি আলাদা করে বলতে চাই না, একটা মিডিওকার অকশন প্রতিবারই যায়, সেই কারণে টিম দেখে কিন্তু আমরা হ্যাপি হই না কোনোবারই। এইবারে টিমের পার্স কিন্তু সব থেকে বড়, মানে আমাদের সেকেন্ডে যারা আছে তাদের থেকে আমার ডিফারেন্স প্রায় 10 থেকে 15 কোটি টাকার। অ্যান্ড দ্যাটস হিউজ ভাই, হিউজ। অকশনে যত বড় বড় প্লেয়ার্স আছে, আমাদের কিন্তু প্রথম দাবিদার আমরা সেই প্লেয়ারদের নেওয়ার। আমার মনে হয় এক্ষেত্রে কেকেআর এর কিন্তু একটু স্মার্টলি অকশনে যেতে হবে, কারণ অবশ্যই অনেক টাকা আছে, এই টাকাটা কিন্তু শেষ হতে 2 মিনিট দুটো প্লেয়ারের পেছনে যাবে। দ্যাটস ইট। তোমার কাছে কিন্তু দেখবে আর 20 থেকে 25 কোটি টাকা পড়ে আছে, কারণ মিনি অকশন এরকমটাই হয় যে একটা প্লেয়ারের পেছনে ধুমসে ভাই যা তা লেভেলের বিডিং হয়। সেখানে যে টিমটা হয়তো প্লেয়ারটাকে নেবেও না, তাদের কাছে পার্সও নেই, বেকার ওরা বিডিং করে। এটা কে করে আমি বুঝে গেছো ভাই কার কথা বলতে চাইছি। যাই হোক, এবারে কেকেআর এর স্কোয়াডটা নিয়ে একটু কথা বলি ভাই। স্কোয়াডে কিন্তু বেশ ইন্টারেস্টিং জিনিসপত্র ঘটেছে। প্রথমে যেটার কথা বলবো ভাই, অ্যান্ড্রে রাসেল। ও মাই গড! মানে আমি জানি হয়তো এই আইপিএল এর ট্রেড উইন্ডোর সব থেকে বড় নিউজটা ছিল রবীন্দ্র জাডেজার। বিগেস্ট রিলিজ ইজ অ্যান্ড্রে রাসেল। এই কেকেআর এর স্কোয়াডটা আমরা সবাই জানি যে প্রত্যেকটা টিমের কিন্তু একটা পোস্টার বয় থাকে, যেমন ধোনি সিএসকে, মুম্বাইতে রোহিত আছে, বিরাট আছে আরসিবিতে। অ্যান্ড্রে রাসেল কিন্তু গৌতম গম্ভীর যাওয়ার পর এই টিমটার ওইরকম একটা পোস্টার বয় ছিল। সুনীল নারিন, অ্যালংসাইড উইথ সুনীল নারিন। অ্যান্ড্রে রাসেল আমরা জানি যে পারফরমেন্স আসছিল না, এবং আমি অনেক এটাকে কথা বলেছি আগের সিজনে যে অ্যান্ড্রে রাসেলকে ছাড়াটা কিন্তু উচিত এবার। আর সেই বোল্ড ডিসিশনটা, আমি বলবো বোল্ড ডিসিশনটা কিন্তু এই বছরে ম্যানেজমেন্ট নিয়েছে। আমি এটাকে খুব একটা বেশি বলবো না যে কি করে ফেললো, এটা করা উচিত হয়নি, অ্যান্ড্রে রাসেলের মতো প্লেয়ার সারা বিশ্বে পাওয়া যাবে না, এরকমটা আমি বলবো না। কারণ অ্যান্ড্রে রাসেলের যে পিক টাইম সেটা চলে গেছে। আমরা দেখেছি ভাই লাস্ট 4-5 বছরের পারফরমেন্স অ্যান্ড্রে রাসেলের। হ্যাঁ, বোলিং দিয়েও হয়তো ভালো কিছু করছিল, ডেথ বোলিং বলো, বা ও আসলে একটা মোটামুটি উইকেট পেয়ে যেতাম। বাট অ্যান্ড্রে রাসেল যার জন্য বিখ্যাত ভাই, সেই পাওয়ার হিটিং, সেই ডেথ ওভারে ভাই 6 ছক্কা মেরে উড়িয়ে দেওয়া, সেই জিনিসটাই কিন্তু মিসিং ছিল এতদিন ধরে। 1-2 ম্যাচ চলছিল, দ্যাটস ইট। 2বারের আইপিএল চ্যাম্পিয়ন ভাই কেকেআর এর সাথে অনেক সময় মনে হচ্ছিল যে অ্যান্ড্রে রাসেলের উপর ভর করেই কিন্তু কেকেআর চলছিল গৌতম গম্ভীর যাওয়ার পরে। বাট এই সময়টায় কিন্তু মনে হয় কেকেআর এর ওয়ান অফ দ্য বিগেস্ট রিলিজ অ্যান্ড্রে রাসেল। অবশ্যই কিন্তু ভেঙ্কটেশ আইয়ার না, কারণ ভেঙ্কটেশ আইয়ার এর পেছনে কিন্তু 23.75 করোড়ের ট্যাগটা আছে, বাট নট দ্য বিগেস্ট রিলিজ। আবারও বলছি। যাই হোক, অ্যান্ড্রে রাসেল, আমি জানি না অ্যান্ড্রে রাসেলকে আবার নেওয়া হবে কিনা এই স্কোয়াডটাতে। আমার মনে হয় না, কারণ অ্যান্ড্রে রাসেল থেকে মেবি মুভ অন করে যেতে চায় কেকেআর,
নইলে মিনি অকশনে তো অ্যান্ড্রে রাসেলকে ছাড়তো না কেকেআর অবভিয়াসলি। গুড লাক অ্যান্ড্রে রাসেল, থ্যাংক ইউ ফর দ্য বিউটিফুল মেমোরিজ। আমরা জানি ভাই যে কি সব সিচুয়েশন থেকে অ্যান্ড্রে রাসেল ম্যাচ পার করে জিতিয়েছে কেকেআরকে। সেই সব দিন সত্যি ভাই, সেই আরসিবির ম্যাচ, যা অনেকগুলো ম্যাচ আছে এরকম মনে পড়ে যেগুলো ভাবলে মনে হয় যে অ্যান্ড্রে রাসেল প্লেয়ারটা সত্যি কেকেআরের লেজেন্ড। অ্যান্ড্রে রাসেলকে ছেড়ে দেওয়া হয়েছে, আমি জানি না কোন টিমে যাবে। দেখো অ্যান্ড্রে রাসেল আনসোল্ড যাবে না, আমার যতদূর মনে হয় কোনো না কোনো টিম পিক আপ করে নেবে। হয়তো ভ্যালিউ 12 কোটি ওর যেটা ছিল, কেকেআর ওকে রিটেন করেছিল লাস্টে, সেটা হয়তো নাও পেতে পারে, কিন্তু জানি না। অ্যান্ড্রে রাসেল আমার মনে হয় না আনসোল্ড যাবে। আরেকজনের যেটা বললাম যে সব থেকে বড়, এটা তো এক্সপেক্টেডই ছিল যে ভেঙ্কি আয়ারের রিলিজটা এটা হওয়ার ছিল ভাই। অত কোটি টাকা দিয়ে নট ওয়ার্থ ইট, ওরকম পারফরমেন্স না আসার পরেও আরো বেশ কয়েকজন রিলিজ করে দেওয়া হয়। কুইন্টন ডিকক, রহমানুল্লাহ গুরবাজ, লভনিত সিসোদিয়া, 3টে উইকেট কিপারই কিন্তু কেকেআর রিলিজ করে দিয়েছে। আর অকশনে কিন্তু ফার্স্ট চয়েস, ফার্স্ট যেটা টপ ক্যাটাগরি উইকেট কিপার থাকে তার দিকে কেকেআর ছাপাবে। কে চয়েস হতে পারে একটু পরে বলছি, কারণ আগে রিলিজ নিয়ে কথা বলিনি। বোলিং এ যদি দেখো আনরিক নকিয়া, স্পেন্সার জনসন, দুজন কিন্তু বিদেশি ফাস্ট বোলারকে রিলিজ করে দেওয়া হয়েছে। অ্যান্ড অ্যাগেইন বিদেশি ফাস্ট বোলার যে মার্কেটে থাকবে বেস্ট, কেকেআর উইল ব্রেক দেয়ার ব্যাক আই থিঙ্ক। ইন্ডিয়ান পেসিং অ্যাটাকে যদি কথা বল সেম আছে। ইভেন উমরান মালিককে কিন্তু রিটেন করা হয়েছে। উমরান মালিক কিন্তু আগে একটা ম্যাচও খেলেনি চোটের জন্য। কেকেআর কিন্তু উমরান মালিকের উপর আস্থা দেখাচ্ছে। এছাড়াও বেশ কয়েকটা প্লেয়ার রিলিজ হয়েছে, বাট কেকেআরের যে হেভি পার্সটা ছিল, ভেঙ্কি আয়ার হোক, অ্যান্ড্রে রাসেল হোক, আনরিক নকিয়া হোক, 3জনকে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। আর যেটা রিউমার শোনা যাচ্ছিল আজিঙ্কে রাহানেকেও মেবি রিলিজ করে দেবে, সেটা আলটিমেটলি হয়নি। তার অন্যতম কারণ হচ্ছে কেএল রাহুলের ট্রেডটা হয়নি ভাই, আলটিমেটলি ডিসি ছাড়েনি। ডিসিকে মেবি অ্যান্ড্রে রাসেল আর কোনো একটা প্লেয়ার অফার করা হয়েছিল, বাট ডিসি কেএল রাহুলের নেয়নি ভাই ট্রেডটা। কি আর করা যাবে, হয়তো কেএল রাহুল এলে আজিঙ্কে রাহানেকে কিন্তু ছেড়ে দেওয়া হতো। এখনো আমার মনে হয় আজিঙ্কে রাহানেই আমাদের নেক্সট সিজনের ক্যাপ্টেন থাকবে, যদি মানে খুব একটা অন্য কিছু স্ট্র্যাটেজিতে চেঞ্জ না আসে। এবার আমি বলবো প্রবাবলি টার্গেটস এর কথা, কাদের ওপর টার্গেট করতে পারে কেকেআর। লিস্টে সবার প্রথমেই যে নামটা থাকবে সেটা কিন্তু ক্যামেরন গ্রিন। এই অকশনের সব থেকে হট পিক প্লেয়ারটা হলো ক্যামেরন গ্রিন, যার উপর সবাই জানে যে যার উপর সব থেকে বেশি বেটিং হবে এই আইপিএলটায়। আর ক্যামেরন গ্রিনের ওপরেই কিন্তু আমার মনে হয় কেকেআর বেট করবে। অ্যান্ড্রে রাসেলকে কিন্তু এমনি ছাড়া হয়নি ভাই। অ্যান্ড্রে রাসেলের জায়গায় এমন একটা প্লেয়ার দরকার যে ওই রকম কাজ করতে পারবে ইভেন উইথ বোলিং। আর ক্যামেরন গ্রিনের কিন্তু ওই ক্যাপাবিলিটি আমরা আছে ভাই। রিসেন্ট যে ফর্ম দেখিয়েছে টি20তে ব্যাটিংয়ে, আনবিলিভেবল। ক্যামেরন গ্রিন আই থিঙ্ক কেকেআর অবশ্যই, মানে যা টাকা আছে কেকেআর এর পাওয়া উচিত ক্যামেরন গ্রিনকে। আর একটা মাস্ট প্লেয়ার যে আসছে আই থিঙ্ক উইকেট কিপার ব্যাটসম্যান মার্কেটে খুব একটা নেই, যেটা ফরেনার। জনি বেস্টো অ্যাভেলেবেল আছে। জস ইংলিশ পাঞ্জাব কিন্তু ছেড়ে দিচ্ছে, বাট জস ইংলিশের কথা শোনা যাচ্ছে যে ও খেলবে না, মানে পুরো আইপিএলেও অ্যাভেলেবেল থাকবে না। তো দেখা যাক কি হয়। জনি বেস্টোর উপর কিন্তু কেকেআর গেলেও যেতে পারে। এছাড়াও বেশ কয়েকজন আরো আসবে যারা হয়তো অতটাও বড় না। জেক ফ্রেজার ম্যাকগার্ক আছে, ফাফ ডু প্লেসিস আছে। ফাফ ডু প্লেসিস কে আমার মনে হয় না নেবে, কারণ বয়স হয়ে যাচ্ছে ভাই। তবুও লাস্ট সিজনে যা খেলেছিল ভালো খেলেছিল, ইনজুরি কনসার্ন ছিল। বাট জেক ফ্রেজার ম্যাকগার্কের উপরও কিন্তু কেকেআর যেতে পারে। উইকেট কিপার আমাদের দরকার। এবার বিদেশি ফাস্ট বোলারের কথা আসে। বিদেশি ফাস্ট বোলার কিন্তু মার্কেটে খুব একটা বেশি নেই, আর বিদেশি ফাস্ট বোলার কিন্তু অনেক টিমেরই প্রয়োজন। কেকেআর তো অবভিয়াসলি দুটো বিদেশি প্রাইম ফাস্ট বোলারই ছেড়ে দিয়েছে। সেক্ষেত্রে মাথিসা পাথিরানা যে কিন্তু হতে পারে ভাই বেস্ট আইপিএলে। আই থিঙ্ক বোলারদের মধ্যে সব থেকে বেশি টাকা ওই পাবে। পাথিরানার মতো বোলার আইপিএলে পাওয়া খুবই মুশকিল ভাই। ওই রকম আগের সিজনটা ভালো যায়নি, চেন্নাই ছেড়ে দিয়েছে। তো পাথিরানার ওপরেও কিন্তু কেকেআর টার্গেট করতে পারে। আরও অনেক স্পটস আছে যেগুলোকে ফিল আপ করতে হবে। আই থিঙ্ক ব্যাটার আমাদের দরকার, একটু মিডল অর্ডার এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান মার্কেটে খুব একটা নেই, বাট আই থিঙ্ক নিয়ে নেবে। স্পিনারদের ওপর হয়তো ইনভেস্ট করবে না, কারণ উই হ্যাভ দ্য বেস্ট স্পিনিং অ্যাটাক পুরো আইপিএল এর। যদি কথা বলো হয়তো ইন্ডিয়ান একটা ফাস্ট বোলারের পেছনে যেতে পারে ব্যাকআপ হিসেবে। উমরান মালিক অবশ্যই আছে, ওইদিকে হর্ষিত রানা অ্যান্ড বৈভব অরোরা তো আছেই। কেকেআর এর কথা বললাম ভাই, এবার একটু অন্যান্য দিকেও তাকাই। সিএসকে এর ভাই, সিএসকে এর থেকে জাডেজা চলে গেছে ভাই রাজস্থান রয়্যালসে।
ওদেরকে সঞ্জু স্যামসন কিন্তু ট্রেড হয়েছে রাজস্থান রয়্যালস থেকে। অ্যান্ড ইট ওয়াজ মানে কি বলবো ভাই, জাডেজা সিএসকে তে খেলবে না, এটা ভাবলেই কেমন একটা লাগে। যার উপর বেট করে সিএসকে একটা সময় টিম বানাতে আরম্ভ করেছিল, ধোনি ক্যাপ্টেন্সি অলমোস্ট দিয়ে দিয়েছিল, আর সেই প্লেয়ারটাই কিন্তু আর ইয়েলো জার্সিতে খেলবে না। আই ডোন্ট নো মানে কি এমন হয়েছে ভাই জাডেজার সাথে, বা জাডেজা আমি এটা মেনে নিতে পারছি না, সত্যি কথা বলছি। সঞ্জু স্যামসনের ব্যাপারটা বোঝা যায়, কারণ আগের সিজনে খেলছিল না রাজস্থান রয়্যালসের হয়ে কন্টিনিউ, তো সঞ্জু স্যামসন কোথাও না কোথাও চলেই যেত। বাট সিএসকে কিন্তু অনেকদিন ধরেই লিঙ্ক সঞ্জু স্যামসনের সাথে পাওয়া যাচ্ছিল, এটা হয়ে গেছে ভাই। আরসিবি দুটি দেখাও, আরসিবি একদম চিল গায়ের মতো বসে আছে। আরসিবি খুব একটা কেউ রিলিজ করেনি, কারণ ওদের অলরেডি স্কোয়াড সেটেল আছে, ওদের খুব একটা অ্যাডিশনের দরকার নেই। আই থিঙ্ক মোস্ট ইনঅ্যাক্টিভ হয়ে হয়তো থাকবে আরসিবি টিমটায়। ফাস্ট বোলার হয়তো ওরা দেখতে পাবে, কারণ জশ হেজলউড ইঞ্জুরি একটা ব্যাপার থাকেই সবসময়। লুঙ্গি ইংগেডিকেও ছেড়ে দিয়েছে, তো হয়তো কোন একটা বিদেশি ফাস্ট বোলারের দিকে ওরা যাবে। বাস ঠিকঠাক আছে, চুপেই যাবে ভাই একটা বিদেশি ফাস্ট বোলার। মোহাম্মদ শামি কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে বা লখনৌ সুপার জায়ান্টে চলে গেছে, আর লখনৌ সুপার জায়ান্টও কিন্তু সেই কারণে বেশ কয়েকটা ট্রেনিং করেছে। শার্দুল ঠাকুরকে মুম্বাই ইন্ডিয়ান্সে পাঠিয়ে দিয়েছে, ওদের যে বিদেশি ফাস্ট বোলাররা ছিল তাদেরকে কিন্তু রিলিজ করে দিয়েছে, শামার জোসেফ আর ডেভিড মিলারও রিলিজ হয়ে গেছে। তো মোটামুটি লখনৌ সুপার জায়ান্টে আর হায়দ্রাবাদের যদি স্কোয়াডটা দেখো, ওরাও সেটেলড আছে, খুব একটা বেশি অ্যাডিশন বা কিছু হবে না। হায়দ্রাবাদে যদি কথা দেখো, ব্যাটসম্যান তো যা ছিল, হেনরি ক্লাসনের একটা রিউমার শোনা যাচ্ছিল, বাট ছাড়েনি ভাই। আলটিমেটলি টিমটা সেটেলডই লাগছে, হয়তো বিদেশি কোনো একটা ফাস্ট বোলার নেবে বা ইন্ডিয়ান পেসারদের দিকে তাকাবে। বাট অল ওভার যদি দেখো, সানরাইজার লখনৌ সেটেল, মুম্বাই ইন্ডিয়ান্সের কথা দেখো সেটেল। মুম্বাই ইন্ডিয়ান্সের যে দরকার ছিল শার্দুল ঠাকুর আর মায়াঙ্ক মার্কান্ডে দুজনকেই ট্রেড করে নিয়েছে। হয়তো এই অপশনে দেখবে একটা প্লেয়ারও ওঠাচ্ছে না, বা খুব বেশি হলে আনক্যাপড কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে ওঠাবে। আর অর্জুন তেন্ডুলকর কিন্তু লখনৌতে চলে গেছে আলটিমেটলি। ডিসির দিকে যদি তাকাও, ডিসি কিন্তু নিজের ব্যাটসম্যান বেশ কয়েকটা ছেড়ে দিয়েছে, জেক ফ্রেজার মার্কার, ফাফ ডু প্লেসিস, ওরাও কিন্তু ওপেনারের দিকে যাবে। ডিসিও কিন্তু ডিসি স্কোয়াডটাও মোটামুটি সেটেলড আছে, ওদের খুব একটা চাপের বিষয় নেই। রাজস্থান রয়্যালসের কথা যদি বলো, রাজস্থান রয়্যালস বেশ কয়েকটা ট্রেড হয়েছে, যার মধ্যে তো রবীন্দ্র জাদেজা আর স্যাম কারণ চেন্নাই সুপার কিংস থেকে এসে স্কোয়াডটা কিন্তু বেটার লাগছে ভাই এখন, মানে লাস্ট ইয়ারের থেকে ট্রেডের ফলে কিন্তু ওদের দারুণ স্কোয়াড হয়ে গেছে। তবে রাজস্থান রয়্যালসের যেটা হয়েছে, ওরা কিন্তু স্পিনার দুজনই কিন্তু ফরেনার স্পিনার ছিল ওদের, ওয়াইনেন্ডো হাসরাঙ্গা অ্যান্ড থিকসানা দুজনকেই রিলিজ করে দিয়েছে। হয়তো কোনো একটা ইন্ডিয়ান স্পিনারদের দিকে যাবে, যেক্ষেত্রে রবি বিষ্ণুই আর রাহুল চেহারের মতো অপশন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। পাঞ্জাবের কথা যদি বলো, পাঞ্জাবও মোটামুটি সেটেল। পাঞ্জাব জস ইংলিশকে ছেড়ে দিয়েছে, জনি বেস্টুকে ছেড়ে দিয়েছে, বাদ বাকি তো একদমই ঠিকঠাক স্কোয়াড। ফাইনাল অব্দি আগের বার গেছিল রানার্স আপ, তো ওরা কি আর চেঞ্জ করবে ভাই। আবারও হয়তো কোনো একটা ওপেনারের দিকে যাবে ফরেনার, কারণ ওটাই ওদের কমতি আছে। আর গুজরাট টাইটেন্স এগেইন একটা সেটেল স্কোয়াড ভাই, প্রত্যেকটা জায়গায় মোটামুটি ফিল আপ আছে। ইন্ডিয়ান বেশ কয়েকটা প্লেয়ার ছেড়েছে, ফরেনার হয়তো একটা ফাস্ট বোলারের দিকে যাবে। রাবাডাকে কিন্তু ছাড়েনি, যেটা অনেকে ভাবছিল যে রাবাডাকে হয়তো ছেড়ে দেবে, বাট রাবাডাকে ছাড়েনি। যাই হোক, এই অনেক কিছুই ঘটে গেছে ভাই, ট্রেডিং হয়েছে, রিটেনশনে বেশ কয়েকটা প্লেয়ার এদিক ওদিকে চলে গেছে। আলটিমেটলি কিন্তু অকশনে যে টিমটার ভালো লাগবে অকশনের পরে, সেই টিমটারই কিন্তু ভালো খেলার চান্সেস বেশি। অকশনে দেখা যাক কি হয়। অকশনে আই থিঙ্ক সব স্কোয়াড, সব টিম যাবে না, ঝাঁপাবে না, সব প্লেয়ারের পেছনে কিছু কিছু টিমই অল আউট যাবে। তার মধ্যে চেন্নাই একজন, কলকাতা একজন, যারা কিন্তু মোটামুটি স্কোয়াডের অনেকটাই প্লেয়ার শাফেল করে দিয়েছে, যাদের কিন্তু বেশ কয়েকটা প্লেয়ারের প্রয়োজন হবে। তো তোমার মতামত জানাও ভাই কমেন্টে। তো এই রিটেনশন ট্রেডিংটা নিয়ে সামনের মাসে অপশন আছে, দেখা যাক কি স্ট্র্যাটেজি নিয়ে সবাই নামছে অপশনে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক ফাইক করে দিও ভাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।